আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দিবেন। যারা যারা ক্লজের ক্লাস করছেন, আজকের ক্লাসে সবার কাছে একটাই কোশ্চেন, ক্লজ যখন আপনি চিনেন, আপনি এখন কিন্তু ক্লজ মানে আমার যারা 10টা স্টুডেন্ট তারা জীবনে কোনোদিন ক্লজ ভুল করবে না। সো 100% ইম্পর্টেন্ট ইন্দ্রনীয় কোচ ক্লজের এবং ফ্রেজের পার্থক্যটা কি। এখন এইভাবে জিজ্ঞেস করবো না, শুধু আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যখন ক্লজ দেখেন যারা 10টার বেসে ক্লাস করছেন লাস্ট 1 মাস তারা কিন্তু অনেক ভালো করে সার্ভিস পাইছে। সো ক্লজের মধ্যে কে কে থাকে এখন একটু বলেন তো, মানে ক্লজটা আপনি চিনেন কিভাবে, মানে ক্লজের বৈশিষ্ট্যগুলো কি কি। ভেরি গুড। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। ভেরি গুড। ওকে, এই যে আপনারা পাচ্ছেন অনেক ভালো লাগছে। সাবজেক্ট থাকে, ফাইনিট ভার্ব থাকে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সাবজেক্ট থাকে, একটা কি থাকে, ভার্ব থাকে। ওকে, আর কিছু থাকে না ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ যখন করেন তখন ক্লজ মার্কার থাকে না? থাকে, ক্লজ মার্কার থাকে। রাইট। তাহলে ক্লজ মার্কার গুলো কি মনে আছে, যেগুলো দিয়ে আপনি চিনে ফেলেন, খুব দ্রুত চিনে ফেলেন যে ক্লজ 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 বলে ফেলেন, সাবঅর্ডিনেট ক্লজ বলে ফেলেন। তো ক্লজ মার্কার গুলা কি? when, where, ওকে, আরো কি WH কোয়েশ্চেন গুলা, মানে WH ওয়ার্ড গুলা। সো ওকে, আরো কিছু বলেন। সো দ্যাট, দ্যাট, দো, অল দো। ওকে, তাহলে ক্লজের ক্লাস যদি না করে থাকেন তাহলে আপনি আজকে ক্লাসটা কিছু বুঝবেন না। তাহলে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ক্লজ এন্ড ফ্রেজ? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি ক্লজ দেখলে চিনেন, মানে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি রাতের 10টার বেজে যারা যারা পড়ছেন তারা জীবনে ক্লজ চিনা ভুল করবে না। 99% যদি ভুল না করে তার মানে শিখছেন। তার মানে আজকের ক্লাসে ফ্রেজের ক্লাস যেহেতু করতেছি, তো আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে, ফ্রেজটা কি সেটা জানতে হবে। তো খেয়াল করে দেখেন, ফ্রেজ হচ্ছে এমন একটি শব্দ গুচ্ছ, ফ্রেজ হচ্ছে এমন একটি শব্দ গুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট বা ফাইনিট ভার্ব থাকবে না। তাহলে একদম শুরুতেই কিন্তু আপনি ডিফারেন্স পেয়ে গেছেন। ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে না এবং সেন্টেন্সে ব্যবহৃত হবে, একটি পার্টস অফ স্পিচের কাজ করবে। তাহলে ফ্রেজ একটি শব্দগুচ্ছ, একটা ওয়ার্ডও হতে পারে, 10টা ওয়ার্ডও হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু ফ্রেজ হতে পারে। শিখাবো আমি এটা। সো ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে কি থাকবে না বলুন তো, মানে আপনি ফ্রেজ চিনবেন কিভাবে? যেখানে আপনি কি থাকবে না, এক কথায় যেখানে কি থাকবে না, যেখানে সাবজেক্ট থাকবে না। তাহলে এরপরে কি থাকবে না? ফাইনিট ভার্ব থাকবে না। এখন অনেকে বলবেন ফাইনিট ভার্ব কি জিনিস? যারা 10টার বেসে ক্লাস করছেন তারা 1 নাম্বার ক্লাসটাতে পাইছেন ফাইনিট ভার্ব কি জিনিস। ফাইনিট ভার্ব মানে কি? ফাইনিট ভার্ব মানে হচ্ছে, খেয়াল করে দেখুন তো, ফাইনিট ভার্ব একটু বলুন তো, ফাইনিট ভার্ব মানে কি? ভুলে গেছি। হাই 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 হাই, যারা খেয়াল করে দেখেন টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। ভেরি গুড। যেমন আই গো টু স্কুল, হি গোস টু স্কুল। তাহলে গোটা কি বলেন তো? গোটা কি? কি ভার্ব। আই গো টু স্কুল, হি গোস টু স্কুল। তারপরে আই এর সাথে গো হইছে, হি এর সাথে গোস হইছে, তার মানে ফাইনাইট ভার্ব। তার মানে আপনি কি পেলেন? ক্লজের মধ্যে সাবজেক্ট থাকতে পারে, ফাইনাইট ভার্ব থাকতে পারে। এটা আপনি বলছেন। আমি বলছি ফ্রেজের মধ্যে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। এরপর কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু সেন্টেন্সের একটি অংশ হিসেবে কাজ করবে। কোন অংশ? পার্টস অফ স্পিচের একটি অংশ হিসেবে কাজ করবে। এখন আপনি আমাকে বলেন ফ্রেজ কত প্রকার? ফ্রেজটা কত প্রকার আপনি আমাকে ক্লিয়ার করেন। ফ্রেজ কত প্রকার? আসসালামু আলাইকুম। ফ্রেজ কত প্রকার? তাহলে ভাইয়া আমি কারো অ্যান্সারটা নিতে পারলাম না, আমার খুব খারাপ লাগতেছে যে আপনারা দুদিন পর পরীক্ষা দিবেন কিন্তু ফ্রেজ কত প্রকার জানেন না। সবাইকে থাপ্পড় খান, আমি দেখি মতো খান, সাউন্ড হয় মতো করে থাপ্পড় খান। সিরিয়াসলি, এটা কোশ্চেন পরীক্ষায় আসছে। ফ্রেজ 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার এটা এটা জানেন কিনা? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। তাহলে একটু আগে আমি বলছি ফ্রেজ কার মতো কাজ করবে, খেয়াল করে দেখেন তো, খুব ভালো করে খেয়াল করেন।
সেন্টেন্সে ব্যবহৃত হয়ে যে কোনো একটি পার্টস অফ স্পিচের কাজ করে। তাহলে আপনাকে এখন জানতে হবে ক্লজ এবং ফ্রেজের পার্থক্যটা কি, এটা আপনাকে আজকের ক্লাসের সবচেয়ে উপযুক্ত জিনিস। সো ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন আ সাবজেক্ট এন্ড ভার্ব, আর ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড উইথআউট সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কি না? ইয়েস অর নো? ওকে ফাইন। আসেন তাহলে ক্লজ গেল, ফ্রেজ গেল, সেম পড়া। তাহলে এখন আমাকে জানতে হবে কত প্রকার। যেখানে উপরে লিখছি 7 প্রকার, কারণ আপনাকে আমি কি করার জন্য? আপনাকে টেস্ট করার জন্য। কিন্তু দেখেন এক প্রকার নাউন ফ্রেজ পরীক্ষায় আসবে, লিখে রাখেন কোনটা কোনটা পরীক্ষায় আসবে আমি বলে দিচ্ছি। নাউন ফ্রেজ। 2 নাম্বারটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, পরীক্ষা আসবে, লিখে রাখেন। 3 নাম্বারটা আসতে পারো না আসতে পারে, এত এত কঠিন কিছু না, পরীক্ষা আসেও নাই, একবার শুধু আসছে। সো ভার্বাল ফ্রেজ, এরপর কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পরীক্ষা আসবে, আস্তে আস্তে লিখে রাখেন। 5 নাম্বারটা প্রিপজিশনাল ফ্রেজ, পরীক্ষা আসবে। কনজাংশনাল ফ্রেজ, এর পরেরটা, এর পরেরটা, এর পরেরটা। তাহলে কয় প্রকার পেলেন দেখেন তো? কয় প্রকার পেলেন দেখেন তো সবাই? কয় প্রকার পাইছেন? তাহলে উপরে লিখছেন ভাই 7 প্রকার, নিচে 9 প্রকার। কাহিনী কি? 7 প্রকার হচ্ছে প্রথম 1 2 3 4 5 7 হচ্ছে 7 পর্যন্ত হচ্ছে ইম্পর্টেন্ট, মানে প্রধানত। আর 2 প্রকার হচ্ছে অনেকেই বইতে নাই, অনেকগুলো ভালো মানে বাজারের অনেকগুলো বই আপনি পাবেন না। যে আজকে অ্যাকাউন্টিং ক্লাস করছেন না, তোমাদের শুভ ভাইয়া বলছে না কেন শীট দেয় না? শীট না দেওয়ার কারণ হচ্ছে কষ্ট করে শীটটা বানানো হয়, সো আমরা বইয়ের মতো পড়াতে পারি না। তো 9 প্রকার সবার ক্লিয়ার। তাহলে এখন আসবো আমরা, এখন বই আসবো, এখন আসবো নাউন ফ্রেজ। এইটা দেখে আপনার মাথা বুঝতেছে, মানে এই জিনিসটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ভাই এটা কি জিনিস? আমি আপনাকে আস্তে আস্তে ক্লিয়ার করবো, যেহেতু নাউন ফ্রেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। সো আপনাকে আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো, দরকার হলে 2 দিন ক্লাস দিন। তাহলে ভাইয়া এই 5টা স্ট্রাকচার ফলো করে নাউন ফ্রেজ পরীক্ষা আসে। ভাইয়া বুঝি নাই, এই 5টা স্ট্রাকচার ফলো করে নাউন ফ্রেজ পরীক্ষা আসে। তাহলে ভাই এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝি না, আপনার বুঝতে হবে না, এটা পরে আসবে। তাহলে আগে আগে আসি কি? আগে আসি হচ্ছে, খুব ভালো করে দেখেন নাউন ফ্রেজ জিনিসটা কি, খেয়াল করে দেখেন নাউন ফ্রেজ জিনিসটা কি সেটা একটু আগে আসি। নাউন ফ্রেজ হচ্ছে ভাইয়া, নাউন ফ্রেজ সেন্টেন্সে নাউনের মতো ব্যবহৃত হয়, মানে কিছুই বুঝি নাই। নাউন ফ্রেজ সেন্টেন্সে নাউনের মতো ব্যবহার হয়। এখন তুমি বলবা ভাই এটা কি পড়াচ্ছেন, কিছু বুঝি না। আসেন এখন তোমাকে আরো স্পেসিফিক করার জন্য আমি বললাম নাউন ফ্রেজ নাউনে ব্যবহৃত হয়, ঠিক আছে, মানে সেন্টেন্সে নাউনের মতো কাজ করে ব্যবহৃত হয়, ওকে। এখন তোমাকে আরো সহজে তুমি ক্লিয়ার হয়ে যাবা তখন তোমাকে পরীক্ষায় বলবে এখানে কোনটা নাউন ফ্রেজ। তাহলে তুমি নাউন ফ্রেজকে কোন জায়গায় পাবা? হ্যাঁ, ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। 10টা মিনিট সবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 নাম্বারটা কি পেলাম? হ্যাঁ, ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে এই কোশ্চেনটা পরীক্ষা আসলো, খুব ভালোভাবে খেয়াল করবো, এই কোশ্চেনটা পরীক্ষায় আসলো। এখন তোমাকে জিজ্ঞেস করছে এই আন্ডারলাইন জায়গাটা কোন ফ্রেজ, কোন ফ্রেজ? তাহলে ক্লজের ক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে জিজ্ঞেস করতাম, এটা করতাম, এন্ড করতাম, টেন করতাম, কিন্তু এখানে ওই অপশনটা আপনি পাবেন না। তাহলে এই অংশটার নাম যদি ফ্রেজ হয়ে থাকে, এটা নাউন ফ্রেজ যে বলতেছি, কেন বলতেছি অ্যান্সার একটু পরে দিচ্ছি। তাহলে এই যে ফ্রেজ, তাহলে এখন এই যে ফ্রেজ, এখানে কি কোনো সাবজেক্ট আছে, কোনো ভার্ব আছে, কোনো সাবজেক্ট আছে, কোনো ভার্ব আছে? ইয়েস অর নো? নাই। তা আপনি বুঝবেন কেমন এটা নাউন ফ্রেজ? এটা তো ফ্রেজ, আপনি ক্লিয়ার হয়েছে। নাউন ফ্রেজ সেটা বুঝবেন কেমন? নাউন ফ্রেজ সেটা আপনি বুঝবেন কেমনে? এটা আপনি দেখলেন যে কি হয়েছে, হ্যাঁ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, ওকে। এই যে ভার্ব হচ্ছে ইজ, তার সাবজেক্ট হিসেবে এটা পুরোটা সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসছে। তো আপনি এটা দেখে কি বলে ফেলবেন নাউন ফ্রেজ? না রে ভাই, আমি এত কঠিন ইংলিশ পড়াই না, এত কঠিন ইংলিশ আমি পড়াই না। তাহলে ভাই সহজ ইংলিশ কি? তাহলে এখন দেখেন তো 1 নাম্বারটা দেখেন তো,
এক নাম্বারটা দেখেন তো সবাই কষ্ট করে, 2 প্লাস B1 প্লাস নাউন। আগে স্ট্রাকচার গুলো সবাই খাতায় নোট করেন, স্ট্রাকচার গুলো সবাই খাতায় নোট করেন, সবাই লিখবেন, একদম সবাই দেখার পরে একটা নাম লিখবেন। মানে আপনার নাউন ফ্রেজটা পরীক্ষায় আপনাকে কিভাবে কিভাবে দিতে পারে সেটা আপনি একটু নোট করেন, সবাই সবাই লিখেন। লেখার পর ডান লিখবেন। নাউন ফ্রেজটা পরীক্ষায় আপনাকে কিভাবে দিতে পারে সেটা একটু খেয়াল করেন সবাই। লিখে ডান লিখবেন। ওকে, সবার লেখা শেষ? ওকে ফাইন, তাহলে এখন আসেন তো, একটু আসেন। এটা আপনি বললেন কি? এটা কি বললেন আপনি? এই জায়গাটা কি বলছেন বলেন, আমার সাথে অ্যান্সার দিবেন, তাহলে মারি ফেলবো আজকে। এটা পুরোটাকে আপনি কি বলছেন বলেন, অ্যান্সার দেন, অ্যান্সার দেন। এটাকে পুরোটাকে কি বলছেন? ফ্রেজ বলছেন। নাউন ফ্রেজ পরে আসেন। তাহলে এখন নাউন ফ্রেজের শব্দ কয়টা আপনি জানেন? নাউন ফ্রেজটা কিভাবে গঠিত হতে পারে সেটা কয়টা জানেন বলুন তো? নাউন ফ্রেজটা গঠিত হওয়ার কয়টা শর্ত জানেন আপনি? পাঁচটা। আর এটা কোন নাম্বার শর্তের মধ্যে মিলছে বলতো? এটা কত নাম্বার শর্তের মধ্যে মিলছে? এটা কত নাম্বার শর্তের মধ্যে মিলছে? তাহলে শর্তটা যদি আপনার মনে থাকে বাইরে, আপনার এটা সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন না? 1 সেকেন্ডের মধ্যে পারবেন কিনা পারবেন না বলেন? ওকে, তাহলে 1 নাম্বার কাজের সাথে 2 নাম্বার কাজও করে ফেলছি। তাহলে নাউন ফ্রেজ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসতে পারে। ওকে, 2 নাম্বার আসি। তাহলে এখন কি বলছে? ইহা ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্বের ট্রানজিটিভ 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 ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে যারা যারা প্রবলেম ভার্বের ক্লাস করছেন, যারা যারা প্রবলেম ভার্বের ক্লাস করছেন, তারা আমাকে বলেন তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? পড়াইছি প্রবলেম ভার্বে, এখনো 2 সপ্তাহ হয় নাই। তাহলে ট্রানজিটিভ ভার্ব মানে কি থাকবে? অবজেক্ট থাকে। ওকে, আর অবজেক্ট না থাকা মানে কি বলেন তো? অবজেক্ট না থাকা মানে কি? ইনট্রানজিটিভ। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, হি ওয়ান্টেড। ওকে, ওয়ান্টেড মানে একটা ভার্ব। তাহলে ওয়ান্টেড এর পরে আপনি দেখতে পাচ্ছেন একটা আন্ডারলাইন করা আছে। তাহলে আপনাকে জিজ্ঞেস করলো এটা কি, তাহলে আপনি বললেন এটা ফ্রেজ। এখন আপনাকে কেমনে বুঝছেন? আপনি ফ্রেজ হওয়ার শর্তগুলো দেখেন, আমার পড়ানোর স্টাইল দেখবেন। তো আপনি ফ্রেজ হওয়ার শর্ত হচ্ছে, প্রথম শর্ত কোনো সাবজেক্ট টাবজেক্ট কিছু নাই, এখানে ভার্বও নাই, তাহলে সেই জন্য আপনি ফ্রেজ বললেন, ছোট বাচ্চাকে যেভাবে পড়ায় সেভাবে। এখন আপনার মাথায় সেকেন্ড কোয়েশ্চেন বলতে পারে এটা কোন ফ্রেজ? তাহলে এটা কোন ফ্রেজ সেটা আপনি অ্যান্সার করতে পারেন দুইভাবে। একটা কিভাবে দেখতেছেন, ভার্বের অবজেক্ট হিসেবে বসে। তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? ভার্বের অবজেক্ট হিসেবে তো নাউন ফ্রেজ বসে, নাউন ফ্রেজ বসে। তাহলে এটা একটা অ্যান্সার পেলেন। সেকেন্ড অ্যান্সারটা হচ্ছে, আমি আপনাকে শিখাইছিলাম মনে আছে 5টা সূত্র, ওখানের মধ্যে এটা কোন সূত্রের মধ্যে পড়ছে বলেন? ওখানের মধ্যে এটা কোন সূত্রের মধ্যে পড়ছে বলেন? কি দেখে বুঝছেন বলেন? কি দেখে? 1 নাম্বার যে বললেন স্ট্রাকচারটা, কি দেখে বললেন? কি দেখে? মিলান, মিলান আমার সাথে মিলান। 2 প্লাস ভার্ব প্লাস নাউন। ভেরি গুড, আপনারা লাইনে চলে আসছেন। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা গেল, এহা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। একটু আগে বলছি অবজেক্ট, আবার বলছি কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে যদি পার্থক্য আপনাকে 1000বার পড়ায় তারপর ভুলে যাবেন যদি আপনি মনোযোগ দিয়ে ক্লাস না করেন। সকালবেলা 3টার দিকে পড়াইছি, আজকে 3টার দিকে পড়াইছি। সো খেয়াল করে দেখেন, হ্যাঁ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ওকে ফাইন। দেখেন ডাক্তার জাকির নায়ক ওয়াজ,
আ ম্যান অফ লেটার, আ ম্যান অফ, ওকে হোয়াটএভার, আমার বানান ভুল হয়েছে। তাহলে এখন আপনি এটা যে কমপ্লিমেন্ট সেটা কেমনে বুঝবেন আজকে শিখাইছি। যখন যখন সাবজেক্ট এবং ভার্বের পরের অংশটা মিলে যায়। আজকে পড়াইছিলাম, মনে করে দেখেন লিঙ্কিং ভার্ব পড়ানোর সময়। তাহলে ডাক্তার জাকির নায়ক যে কথা এখানে যার কথা বলছে সেম কথা, তাহলে মিলে গেলে সমান হলে তাহলে কমপ্লিমেন্ট। তাহলে ভাইয়া এটা একটা ফ্রেজ, বুঝে গেছি, ওকে ফাইন। তাহলে এখন কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। কেমনে বলছো বন্ধু তুমি? বন্ধু তুমি বলছো কারণ হচ্ছে এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। কার কমপ্লিমেন্ট? ভার্বের কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট বা ভার্বের কমপ্লিমেন্ট। বলেন বলেছে সাক্তার, আপনি আপনি অনেক কিছু ইংলিশ পারেন আমি জানি, আমিও বলছি, আপনি হয়তো আমার কান একটু কম শুনেন, আমি বলছি এখানে বানান ভুল আছে। সো খেয়াল করে দেখেন, খুব ভালো করে দেখেন, ভালোভাবে দেখেন। এটা কত নাম্বার রুলে পড়ছে বলেন তো? আমার যে নাউন ফ্রেজ হয় এটার কত নাম্বার রুলে পড়ছে? ভুলে গেছে হবে এটা? কত নাম্বার রুলে পড়ছে এটা? রুলসটা কি ছিল, মানে সূত্রটা কি ছিল? আপনাকে যে আমি 5টা সূত্র দিছি সেটা সূত্রটা কি ছিল? কোনটা সূত্র কোনটা? আসসালামু আলাইকুম। তাহলে ভাই আপনারা বলেন তো কত নাম্বার সূত্র? মানে সূত্র এখন ঝগড়া করিয়েন না, শুধু এতটুকু বলেন যে মিলছে কিনা, মানে ওই সূত্রের মধ্যে আছে কিনা সেটা বলেন, শুধু আমাকে এতটুকু বললে হচ্ছে, আর কিছু লাগবে না ভাই। ঝগড়া পরে করেন, বাসায় গিয়ে ঝগড়া করিয়েন। তাহলে ভাই এটাও মিলছে। তাহলে এখন আমরা নাউন ফ্রেজের ব্যবহার কয়টা পাইছি বলেন তো? নাউন ফ্রেজ সাবজেক্টের কিসে বসে, মানে ভার্বের সাবজেক্টে বসে। আমি ভুল বুঝতেছি না স্যার, আমি ফাইজলামি করতেছি, কারণ মুড ভালো আছে, একটা ছেলে মুড খারাপ করছে, আমি বলতেছি এক কথা, সে আমার জিকে ক্লাসের কথা জিজ্ঞেস করে। তো খেয়াল করে দেখো 2 নাম্বারটা কি সেটাও বুঝছি অবজেক্ট হিসেবে, 3 নাম্বারটা কি কমপ্লিমেন্ট হিসেবে। আরে ভাই তোর নাউন ফ্রেজ আটকাবে কোন জায়গায়? কি প্রশ্ন কি মঙ্গল গ্রহ থেকে আসবে? মঙ্গল গ্রহ থেকে আসছে এটা কোশ্চেন? আসেন ভাইয়া 4 নাম্বারটা কি? হ্যাঁ, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। যদি কমন সেন্স থেকে থাকে, যদি মডিফায়ারের কাজ করে থাকো এই ব্যাচ মানে গুচ্ছর ব্যাচে, যেটা সিইউ আর ইউ গুচ্ছর এই ব্যাচটা, সেখানে আমি মডিফায়ার পড়াইছি, সেখানে আমি প্রিপোজিশন ফ্রেজও পড়াইছি। তাহলে খুব ভালো করে দেখ, হ্যাঁ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে ভাই এটা আরো সহজ। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট মানে কি? প্রিপোজিশনের অবজেক্ট মানে কি? প্রিপোজিশন অবজেক্ট একটা প্রিপোজিশন থাকবে, তারপরে কিছু একটা থাকলো, লেস গুজ থাকলো। তাহলে এখানে ফ্রেজ কোনটা? ফ্রেজ কোনটা? ইজ অনেস্টি। তাহলে এটা কত নম্বর সূত্রের মধ্যে পড়ছে? কত নম্বর সূত্রে পড়ছে? একটার মধ্যে পড়ছে। আচ্ছা মাহিনা আহমেদ বললো 2 নাম্বারের মধ্যে। কিভাবে 2 নাম্বার পড়ছে প্রমাণ করে দেন তো? 2 নাম্বার কিভাবে পড়ছে প্রমাণ করে দেন। একজন 3 নাম্বার শুরু করেছে, আল্লাহ রে আল্লাহ, বলেন কিভাবে পড়ছে, প্রমাণ করেন না। হিজ অনেস্টি কিভাবে পড়ছে? আচ্ছা, তাহলে যদি প্রমাণ করতে না পারে, নাউন প্লাস প্রিপোজিশন, এখানে আমি আপনাদেরকে সূত্র বলতে বলছি নিচে ডাক থেকে, আন্ডারলাইন থেকে, আন্ডারলাইন থেকে। সো এটা আপনি ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নেন, বাসায় পড়ালেখা করবেন, না বুঝলে একটু পরে বুঝাবেন। ভাইয়া ফাইনে তো রুলস, ক্লাসে দেরি করে আসলে কেমনে পাবি রে? সো 5 নাম্বারটা গেল, 5 নাম্বার আসি। এহা নাউনের পজিশন হিসেবে কাজ করে। তাহলে ভাইয়া পজিশন কি জিনিস মনে আছে? মনে আছে একটু মনে করে দেখি তো। রাকি কমা মাই বেস্ট ফ্রেন্ড, টিচার্স ইংলিশ। তাহলে পজিশন বোঝার কারণ কাহিনী কি বলেন তো? কি নাউন সম্পর্কে একটা তথ্য দিবে। তাহলে এখানে নাউন কে? রাকিব। রাকিব মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে আমি সাকিব আল হাসান বসাইছি, অলরাউন্ডার। তাহলে এখন দেখো পজিশন তুমি আরো সহজ করে বুঝবে কিভাবে জানো? এখন তুমি রাকিবকে কেটে দাও, রাকিবকে ক্রস করে দাও, তাহলে মাই বেস্ট ফ্রেন্ড টিচ ইংলিশ। সেন্টেন্স হয়েছে কিনা বলো? মাই বেস্ট ফ্রেন্ড টিচেস ইংলিশ হয়েছে কিনা? রাকিবের কাজটা মাই বেস্ট ফ্রেন্ড করছে কিনা? করছে। রাকিবের কাজটা মাই বেস্ট ফ্রেন্ড করছে। ওকে,
তাহলে এখন আমি মাই বেস্ট ফ্রেন্ড কে কেটে দিলাম, মাই বেস্ট ফ্রেন্ড কে কেটে দিলাম। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড কে কেটে দিলে দেখুন তো রাকিব টিচ ইংলিশ, সেন্টেন্স হচ্ছে কিনা দেখেন তো, হচ্ছে কিনা? তাহলে ভাইয়া এখন এখন এটা তো বুঝছি, তাহলে আপনিও বুঝবেন অ্যাপোজিশন হিসেবে বসছে, তাহলে আপনি নাউনের অ্যাপোজিশন হিসেবে বসলে মানে আপনি বুঝেছেন নাউন ফ্রেজ। তাহলে এইটা কোন সূত্রের মধ্যে পড়ছে? এটা কি কোন সূত্রের মধ্যে পড়ছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, কোনটার মধ্যে পড়ছে? আপনার মাথা ঘুরতেছে, আপনার মাথার ঘুরতেছে। রেকর্ড পাবা না ভাইয়া, এগুলো রেকর্ডের জন্য অন্য ব্যাচ, ওই ব্যাচে তোমাদেরকে পেমেন্ট করে ভর্তি হতে হবে। ওই ব্যাচের কোর্স ফি আমরা 500 টাকা, মানে এখন যে 10টার ব্যাচটা, যারা 3টার ব্যাচে আছেন তারা মাত্র 200 বা 300 টাকা দিলে পেয়ে যাবেন। সো খেয়াল করে দেখেন, আপনার মাথা এখন ঘুরতেছে ভাইয়া 5টা সূত্র দিল, কিন্তু এটার সাথে তো মিলে নাই। এই না মিলার কারণেই হচ্ছে আমি এই জিনিসগুলো এক্সট্রা পড়াইছি। তাহলে যেই সূত্রগুলো দিছি, এই সূত্রগুলা দিছি, সেগুলো দেখেন তো একটু আমরা করি তো। যেই সূত্রগুলো দিছি, যেই সূত্রগুলো দিছি, 1 নাম্বার স্ট্রাকচারটা কি ছিল বলেন তো, আমার মুখে মুখে বলেন। 1 নাম্বার স্ট্রাকচারটা কি ছিল? 2 ছিল, বলেন বলেন বলেন। 2 ছিল, সবাই খাতা লিখছেন, বলেন। 2 ছিল, B1 ছিল, নাউন ছিল। দেখেন তো মিলছে কিনা, মিলছে কিনা? she want to solve the sum। আপনাকে যদি জিজ্ঞেস করে টু solve the sum এটা কোন ফ্রেজ, বলতে পারবেন কিনা বলেন? টু solve the sum এটা কোন ফ্রেজ, বলতে পারবেন কিনা? yes or no? ওকে ফাইন। 2 নাম্বারটা আসে। 2 নাম্বারটা কি ছিল বলেন তো? নাউন, নাউন, নাউন। 2 নাম্বারটা কি ছিল? নাউন, প্রিপজিশন, নাউন। আসেন তাহলে। she or he repaired the broken leg of chair। তাহলে দেখুন তো, দেখেন তো মিলছে কিনা, মিলছে কিনা, মিলছে কিনা দেখেন তো। তো যখন আপনি দেখবেন নাউন, প্রিপজিশন, নাউন, তার মানে কি? তার মানে এটা নাউন ফ্রেজ। তাহলে ভাই ওই 5টা পড়াইছেন যে এটা সাবজেক্ট হিসেবে কাজ করে, এটা করে, ওখানে মিলে নাই কেন? কয়েকটা বলতেছি। আসেন 3 নাম্বারটা কি ছিল? 3 নাম্বারটা কি ছিল দেখেন। 3 নাম্বারটা ছিল আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউনকে যেখানে দেখবেন সেটা নাউন ফ্রেজ। দেখেন তো, দ্য আগলি বয়, দ্য গুড বয়, দ্য ব্যাড বয়, এটা নাউন ফ্রেজ কিনা দেখেন তো, নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? এটা এটা কি নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? ওরে বাবা, ক্লিয়ার। 4 নাম্বারটা কি ছিল বলেন তো? 4 নাম্বারটা কি ছিল? নাও। এটা কিন্তু এটা এটার সাথে মিলে যাবে, এটা স্টাডি রাখেন, এটার সাথে মিলে যাবে, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ মিলে যাবে। তো এটাতে সমস্যায় পড়বে। এটা আমি কি বলছি দেখেন, নাউন থাকবে, এন্ড অথবা অফ থাকবে, আবার নাউন থাকবে। দেখেন তো, হি ওয়ার্কস ডে এন্ড নাইট। তাহলে এখন তুমি আমারে বলবা এখানে ফ্রেজ কোনটা? আমি কিন্তু আন্ডারলাইন করি নাই, তুমি আমারে বলবা এখানে ফ্রেজ কোনটা, ফ্রেজ কোনটা বলেন। তোমার ডে এন্ড নাইট, এই যে ডে এন্ড নাইট, শাবাশ। তাহলে ডে এন্ড নাইট কেমনে হয়েছে ভাইয়া? খেয়াল করো তো, ডে এন্ড নাইট কেমন হয়েছে? ডে এন্ড নাইট। তো ভাইয়া ক্লিয়ার কিনা বলুন তো, এতটুকু ক্লিয়ার কিনা? 5 নাম্বারটা আইএনজি, পরীক্ষা আসবে লিখে রাখো, পরীক্ষা আসবে লিখে রাখো। যখনই আপনি দেখবেন জিরাম দিয়ে শুরু হয়েছে, এরপরে নাউন আছে, সেটা কি? কি ফ্রেজ, কি ফ্রেজ বলেন, কি ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে ভাইয়া আমরা চলে যাচ্ছি কোথায়? অ্যাডজেক্টিভ। তাহলে এখন আপনি আমাকে বলেন কত পার্সেন্ট বুঝছেন? বি অনেস্ট। নাউন ফ্রেজের 14 গোষ্ঠী উদ্ধার করতে পারছেন কিনা বলেন। জীবনে কোনোদিন ভুল করবি কিনা সেটা বল আমাকে, শুধু বলবি যে ভাইয়া আমার যদি পরীক্ষায় এই 5টা সিকোয়েন্সের মধ্যে আসে আমি জীবনে পাবো না, তুই আমার এমন ইয়ার কোশ্চেন থাকা যে ইয়ার কোশ্চেন আমার সিকোয়েন্সের বাইরে আসে। চ্যালেঞ্জ। তাহলে আসেন ভাই, রেকর্ড ক্লাস করে নেবেন। সো খেয়াল করে দেখেন, 5 নাম্বারটা নাকি অনেকে বুঝে নাই। জিরাম দেখবেন
জিরান দেখবেন মানে ভার্বের সাথে আইএনজি দেখবেন, এরপর নাউন দেখবেন, তার মানে নাউন ফ্রেজ। মানে কি যে রিডিং বুক, তো রিডিং বুকটা কি নাউন ফ্রেজ। তাহলে ভাই এখন আপনার মনের মধ্যে অনেকগুলো ঘুরতেছে, সেইগুলোটা কি জানেন? ওই যে আপনি স্ট্রাকচার পড়েছেন সেখানে তো মিলে নাই, সেইগুলা ব্যতিক্রম, সেজন্য আপনাকে ওই আলাদাভাবে পড়াইছি। তো আপনি এখানে 5টা পাচ্ছেন, ওদিকে ব্যতিক্রম পাচ্ছেন কয়টা? 3টা। মোট কয়টা পাচ্ছেন? মোট কয়টা পাচ্ছেন বলেন? এদিকে পাচ্ছেন 5টা, ওদিকে 3টা, 4টা মিলে নাই, তাহলে ওগুলো তো ব্যতিক্রম, ওগুলো এভাবে আসতে পারে। ওগুলো আপনাকে মাথায় রাখতে হবে অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে, এরকম। ঠিক আছে, ওকে। আপনারা যদি কেউ না বুঝে থাকেন একটু ওয়েট করেন, আমি আবার আপনাকে এগুলো লাস্টে রিপিট করব, সমস্যা নেই ভাইয়া। অ্যাডজেক্টিভ ফ্রেজ পরীক্ষা আসবে, লিখে রাখেন, স্টার চিহ্ন দিয়ে রাখেন। আমি 3 ভাবে পড়াবো অ্যাডজেক্টিভ ফ্রেজটা, আস্তে আস্তে করে পড়াবো। প্রথম জায়গাটা, কোন ফ্রেজ বা শব্দ সমষ্টি, একদম বাংলা বইয়ের মতো পড়াচ্ছি। কোন ফ্রেজ বা শব্দ সমষ্টি যখন তার পূর্ববর্তী প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ তাদের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। এগুলো তো ছোট বাচ্চার পড়া। হ্যাঁ, কোন ফ্রেজ বা শব্দ সমষ্টি, দুটাই সেম কথা, যখন তার পূর্ববর্তী মানে ফ্রেজের আগের ফ্রেজের আগেরটা, ফ্রেজের আগের কি প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ তাদের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। আগাও বুঝো নাই, মাথাও বুঝেন ভাই, কে ফোন করে? কিছুই বুঝেন নাই আপনি, জাস্ট একটু ভালো করে দেখেন। আসসালামু আলাইকুম। তাহলে খেয়াল করে দেখছেন? তা দেখেন তো, একটু দেখেন তো, আপনাকে একটু দেখাচ্ছি ভাইয়া, একটু দেখেন না প্লিজ। তাহলে দেখেন, মিস্টার মাহফুজ ইজ এ ম্যান অফ নোভেল ভার্ব। আসসালামু আলাইকুম। Okay, খুব ভালো করে খেয়াল করেন, মিস্টার মাহফুজ ইজ এ ম্যান অফ নোভেল ভার্ব। তাহলে একটু আমি আস্তে আস্তে আপনাকে মাথার মধ্যে সেট করাবো, আস্তে আস্তে। দেখেন তো, এটাকে আপনি কি বলবেন? ফ্রেজ বলবেন, রাইট? অবশ্যই ফ্রেজ, নিচে আন্ডারলাইন আছে। তা আন্ডারলাইন লাগে দেখেন তো ম্যান আছে কিনা। আপনাকে আমি কিছু বলতেছি না, শুধু দেখবেন আন্ডারলাইন লাগে ম্যান আছে কিনা, ম্যান আছে কিনা। ওকে, ওকে, আমরা কিছুই পড়ি নাই, কিছুই পড়ি নাই, জাস্ট একটু দেখাইছি আপনাকে। আবার দেখেন তো, আবার দেখেন, দা ম্যান, এরপরে ইন দ্য স্ট্রিট, দা ম্যান, এরপরে কি ইন দা স্ট্রিট। দেখেন তো এই ফ্রেজে, মানে এই ফ্রেজটা কি ফ্রেজ জানি না, তার আগে দেখেন তো নাউন আছে কিনা, তার আগে দেখেন তো নাউন আছে কিনা, তার আগে নাউন আছে কিনা দেখেন তো। তাহলে একটু ক্লজের সাথে মিলান তো, ক্লজের সাথে মিলান তো, অ্যাডজেক্টিভ ক্লজের সাথে মিলান তো। মিল পাচ্ছেন কেউ? মিল না পেলে বসে থাকেন, বসাচ্ছি আমি। ওকে, আসেন। তাহলে একটা গেল, একটা সংজ্ঞা গেল। 2 নম্বর সংজ্ঞাটা খেয়াল করেন, 2 নম্বর সংজ্ঞাটা খেয়াল করেন, অনেক বড় সংজ্ঞা। অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। ওরে বাবা, কার কথা কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের অবস্থানে বসে। ওকে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের অবস্থানে বসে। অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজের অর্থ কোন একক অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। ওরে বাবা, কি পড়া! এর কারণে নাউনের পূর্বে বা পরে কোন ফ্রেজ যখন, নাউনের পূর্বে বা পরে কোন ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে, তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। ওরে মাথার উপর দিয়ে যাচ্ছে রে। তাহলে এটাও বুঝেন নাই, এখন বলেন, খাঁটি বাংলা ভাষায় অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখবেন কিনা বলেন? খাঁটি বাংলা ভাষায় অ্যাডজেক্টিভ ফ্রেজ চোখ বন্ধ করে শিখবেন কিনা বলেন? তাহলে আসেন, বইয়ের পড়া বা সহজ কথা, সহজ কথায় নাউনের পরে প্রিপোজিশন বা পার্টিসিপল দ্বারা, প্রিপোজিশন বা পার্টিসিপল দ্বারা কোন ফ্রেজ থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝছস কিনা বল? নাউনের পরে, তাহলে মিলতেছে,
মিলতেছে একটু আগের সাথে। নাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল দ্বারা শুরু, প্রিপজিশন চিনোস, পার্টিসিপলও চিনোস দিয়ে শুরু কোন ফ্রেজ থাকলে সেই ফ্রেজটিকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার কিনা বল? নাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল দ্বারা, পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, আরেকটা পার্টিসিপল কি পড়াইছি মডিফায়ার ক্লাসে, মারিভেল বেগম, গুচ্ছর ব্যাচ, সিইউ ব্যাচ, আরইউ ব্যাচ, প্রথম ক্লাসে পড়াইছি, একদম প্রথম ক্লাসে। হ্যাভি, আমি এটা বলি নাই। ভেরি গুড, পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখন কি অ্যাডজেক্টিভ ফ্রেজটা একটু মাথায় ঢুকছে কিনা? 50%। অ্যাডজেক্টিভ ফ্রেজটা 50% ঢুকছে কিনা? কথা বলে না। ওকে, তাহলে আসেন তো, খুব ভালো করে দেখেন। ইয়ার কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটি। আমি বুঝি না রাজশাহী ইউনিভার্সিটি এত ক্লজ কেন দেয়, এত ফ্রেজ কেন দেয়। রাজশাহীতে যারা পরীক্ষা দিবা, আমি আরেকবার ক্লিয়ার করি, রাজশাহীতে যারা পরীক্ষা দিবা, কারা কারা পরীক্ষা দিবা আমি একটু দেখতে যাচ্ছি। রাজশাহীতে কারা কারা পরীক্ষা দিবা? হ্যালো, আসসালামু আলাইকুম। রাজশাহীতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে, আমি রাজশাহী ইউনিভার্সিটি, আচ্ছা আগে বলো রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট কয়টা বলো, রাজশাহীতে ইউনিট কয়টা বল, তারপর বলবো। 3টা। ইউনিট, ইউনিট কাদের ইউনিট বল? বাবু, আচ্ছা তুই কখন ফ্রি হবি রে? আচ্ছা তুই তাহলে আগামীকালের পরের দিন মানে শুক্রবার, না শনিবার, 3টার দিকে আমাকে সময় দে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তুই আইবিতে পড়স না? আমার মনে থাকে না যে তুই তো বেটা টিকসস, বেটা সেকেন্ড হইছিস না আমার এখান থেকে। তো তুই টিকসিস না বিবিএ তে, আবার আইবিতে কেমনে গেছিস? আমাদের এখানে হচ্ছে যারা টপ 25 এ থাকবে তারা আইসি পাবে। আচ্ছা, যারা মানে টপ 25, তাহলে তুই সেকেন্ড হইছিলি আমার ওখান থেকে। হ্যাঁ, ফার্স্ট হইছে কি এটা কে চিনোস আইবিতে পড়ে যে? মেয়ে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে এখন তুই বুঝতে পারছিস, তুই মানে তুই পড়ালেখা করস, ভালো ছেলে। সো শনিবারে ভাইয়াকে সময় দিচ্ছস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গেলাম। ওকে ভাইয়া, ওকে। তাহলে ও তোমাদের সিনিয়র, ও আইবিএ তে পড়ে, আমার স্টুডেন্ট, একদম কাছের স্টুডেন্ট, বান্দরবান থেকে আমার কাছে পড়তো, সেকেন্ডারি ছিল, আইবিএ তে পড়ে। সো সম্পূর্ণ ইংলিশ থেকে শুরু করে সবকিছু বুঝাই দিবে, ঠিক আছে? একদম 3টা ইউনিটের বুঝাই দিবে। যেহেতু এটা ছেলে আইবিএ তে পড়ে, তার মানে তুমি বুঝতেছো, মানে যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে কিন্তু আইবিএ তে পড়তেছে না, সো এই কিন্তু ফার্স্ট অনেক বেশি। হ্যাপি কিনা রাজশাহী নিয়ে যারা টেনশন ছিল? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখা হবে ইনশাল্লাহ শনিবারে, কারণ আগামীকাল আমরা ইউনিট কনফার্ম করব, মানে আমরা সিইউ ব্যাচ যেটা আছে সেটাতে আমরা কি করতেছি, এক একদিন এক একটা করতেছি না, কালকে ইউনিট নিয়ে কথা বলবো, শনিবারে আমরা কি নিয়ে কথা বলবো, রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, এরপর ডাঙ্গিনগরে যাবো, এরপর গুচ্ছতে যাবো। ওকে, আসেন তাহলে। এখন দেখেন একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, আ ওমেন উইথ ডট 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 ডট, আগে দেখেন ফ্রেজ কোনটা, তা আপনাকে বলছে এই আন্ডারলাইন অংশটা কোন ফ্রেজ? ভার্ব ফ্রেজ মানে ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। চোখ বন্ধ করে অ্যান্সার বলে ফেলতো, চোখ বন্ধ করে অ্যান্সার বলতো। এই যে চোখ বন্ধ করে অ্যান্সার বলতে পারছিস কেমনে, কেমনে বলতো? দেখ সত্য কয়টা, 2টো সত্য মিলছে, ওই যে খাঁটি বাংলা ভাষায় বলছি যে সেজন্য বুঝছস। কারণ দেখ ফ্রেজের আগে কে আছে, দেখতো ফ্রেজের আগে কে আছে, এবং ফ্রেজটা শুরু হয়েছে কি দিয়ে বলতো, ফ্রেজটা শুরু হয়েছে কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। বলছিলাম কি দিয়ে থাকবে, প্রিপজিশন থাকবে অথবা পার্টিসিপল দ্বারা শুরু হবে। ভাইয়া ক্লিয়ার কিনা বলতো, ভাইয়া ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার সবার? ফ্রেজ নিয়ে টেনশন কমতেছে? সো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ, একদম ক্লিয়ার করে দিব। আরেকটা সকালে কালকে ক্লাস দিব, তাহলে আগে আমাদেরকে জানতে হবে, তারপরেও জানতে হবে যদি পরীক্ষায় আমাদের সাথে দুষ্টামি করে, উল্টা পাল্টা কোয়েশ্চেন দেয়, তাহলে স্ট্রাকচার গুলো একটু দেখে নিই। 1 নম্বর স্ট্রাকচারটা একটু দেখে নিব, তাহলে একটু দেখে নিই আমরা।
এইভাবে থাকতে পারে, খুব ভালো করে দেখ, এইভাবে থাকতে পারে। এগুলো তো মানে কঠিন আসলে, নরমাল আসে কিভাবে, প্রিপজিশন অথবা পার্টিসিপল দিয়ে শুরু হয়। যদি কঠিন আসে তখন এইভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে, এই স্ট্রাকচারটা করতে পারে। তাহলে এখন তোকে যদি আমি বলি এখানে ফ্রেজ কোনটা, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, কে বলতে পারবি? এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, কোন জায়গা থেকে শুরু হয়েছে? তাহলে দেখো তো, খেয়াল করে দেখো তো, গুড অ্যাট, তাহলে দেখো গুড অ্যাট টেনিস, গুড অ্যাট টেনিস, গুড অ্যাট টেনিস। তাহলে এটা হচ্ছে যদি ওই সূত্রটা ফলো না করে, কোনটা, প্রিপজিশন অথবা পার্টিসিপলকে না দেয়, তখন তোকে এইভাবে দিতে পারে। সবার ক্লিয়ার কিনা বলবো? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ওকে, তাহলে এটা হচ্ছে কঠিন অংশ পড়াচ্ছি আমি। সহজ অংশ কিন্তু তুই পারবি, চোখ বন্ধ করে পারবি, কারণ নাউনকে দেখবি, অথবা কাকে দেখবি, অথবা তুই দেখবি কারে, অথবা তুই কারে দেখবি, তুই দেখবি পার্টিসিপলকে। তাহলে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাশনাল ডট ডট ডট। তাহলে এখানের মধ্যে তোকে যদি জিজ্ঞেস করি কোনটা ফ্রেজ, বল ফ্রেজের অংশ কোথেকে শুরু হয়েছে, বল ফ্রেজের অংশ শুরু হয়েছে কোথেকে? এই যে আনতের যে কথাবার্তা বলে, আনতের যে কথাবার্তা বলে। ভেরি গুড, তার মানে তোরা বুঝে গেছিস, তার মানে তোরা বুঝে গেছিস। তাহলে এফ ইউ ডাবল এল, এটা কি বলতো ভাইয়া? এফ ইউ ডাবল এল, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ভেরি গুড। তাহলে এই অংশটা কি, এই অংশটা কি? তাহলে এটা হচ্ছে আনকমন, মানে তোকে ঘুরাই ফেলার জন্য। কারণ তুই পড়ছস কি, একটু আগে তুই কি পড়ছস, অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে কে থাকে? নাউন থাকে। কিন্তু এখানে তুই ভার্বটা দেখতে পাচ্ছিস, কিন্তু এখানে আবারও ভার্বটা দেখতে পাচ্ছিস। সেটা হচ্ছে আনকমন আসলে তোকে ঘুরাতে পারে। তাহলে তোকে তখন কি মনে রাখতে হবে? স্ট্রাকচার মনে রাখতে হবে। সো দুটো একটা স্ট্রাকচার গেল। 2 নাম্বারটা আসি, 2 নাম্বারটা দেখ, নাউন অফ অথবা উইথ। আবার দেখো নাউন, তাহলে এরকম একটা পড়ছিলাম না একটু আগে? কোথায় পড়ছি বলতো ভাইয়া? একটু আগে পড়ছিলাম, বলছি কমন আসে এবং গুলাই ফেলবা। ফারজানা, আমি তোমার কথা বুঝি না, কিছুক্ষণ পরে আমাকে একটু কথা বলবা। তাহলে নাউন ফ্রেজে পড়ছিলাম, নাউন ফ্রেজে তখন মাঝখানে কি ছিল? নাউন ছিল, নাউন ছিল, মাঝখানে কি ছিল? অ্যাড অথবা, অ্যাড অথবা কি ছিল? অর ছিল। কিন্তু এখানে কি আছে? অফ অথবা উইথ আছে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমাকে ঘুরানো। তাহলে এখানে বলো তো লক্ষ্মী ছেলেরা, এখানে কোনটা ফ্রেজ, কোনটা ফ্রেজ বলো তো ভাইয়া? এই যে ভুলে গেছি, কোন অংশ থেকে ফ্রেশ রয়েছে, কোন অংশ থেকে ফ্রেশ রয়েছে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এরপরে দেখো তো কোন অংশ থেকে ফ্রেশ শুরু হয়েছে বলো তো ভাইয়া? কোন অংশ থেকে শুরু হয়েছে বলো তো? এই যে ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে, সবাই ভুলে গেছে। তাহলে এটা একটা স্টার দিয়ে রাখো, এটা আমি আগামীকাল তোমাকে আরেকটা প্রবলেম দেখাবো, যেটা তোমরা আমাকে কেউ কোশ্চেন করতেছো, এটা মিল আছে একটা জায়গার সাথে, বলবো। আগে নোট করে ফেলো। আগামী আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আগামীকালও ফ্রেজ পড়াবো। আজকে অর্ধেক পড়াবো, আগামীকাল অর্ধেক পড়াবো। আগামীকালের পড়া কিন্তু সহজ, আজকের পড়া কঠিন। এটা সাথে রাখো, কেন রাখতে বলছি পরে বলতেছি। ওকে, 3 নাম্বার স্ট্রাকচার আসে, প্রেজেন্ট পার্টিসিপল। ভাইয়া এটা তো একটু আগে বলছেন। হ্যাঁ, এটাই সমস্যা। একটু আগে আমি বলছিলাম ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, মনে আছে? এরপরে কাকে বলছিলাম মনে আছে? খাতা বের করো তো, খাতা বের করো। কাকে বের করছিলাম? নাউন ফ্রেজে বলছিলাম একটু আগে, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, কোনো মিল আছে? মিল আছে? মিল আছে? মিল আছে কোনো? আনতে যে কথা বলে মিল বলো, কোথায় আছে? এখানে মিল আছে? মিল নাই। ওখানে ছিল একরকম, এখানে একরকম, কিন্তু দুইটাই শুরু হয়েছে কি দিয়ে? আইএনজি দিয়ে। দুইটাই শুরু হয়েছে কি দিয়ে? আইএনজি দিয়ে। কিন্তু এখানে একরকম, ওখানে একরকম, সেই জন্য আপনাকে আমি বলে দিচ্ছি, এখানে কষ্ট হবে শুধু তোমার দুইটা, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর নাউন ফ্রেজটা বুঝতে পারলে শেষ। তা দেখো তো ভাইয়া, দুটো সেন্টেন্স দিছি, তাহলে এখানে বলো তো কোনটা, প্রথম সেন্টেন্সে বলো তো কোনটা ফ্রেজ, কোন অংশ থেকে শুরু হয়েছে বলো তো ভাইয়া, কোন অংশ থেকে শুরু হয়েছে? তাহলে এখন যারা যারা মুখস্থ করো, এই খেয়াল কর, যারা যারা মুখস্থ করো তারা বলবে আল্লাহ আইএনজি দেখছি না, ভাইয়া বলছে আইএনজি দেখলে নাউন ফ্রেজ। এটা কি নাউন ফ্রেজ? এটা কি নাউন ফ্রেজ? তাহলে এটা আর একটা সত্য মেনটেন করতে বলতো, আর সত্য কি বলতো আমাদের?
আর একটা সত্য মেনটেন করছে, কে বলতে পারবি? নাউন ফ্রেজ সিনার আর একটা সত্য মেনটেন করছে, কে বলতে পারবি? ভেরি গুড। তাহলে দেখতো এই ফ্রেজের আগেরটা কি? ফ্রেজের আগেরটা কি? নাউন। তাহলে আর একটা সত্য মেনটেন করছে বলতো, সেটা কি? পার্টিসিপল দিয়ে স্টার্ট হইছে। তাহলে পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? আইএনজি। তাহলে সত্য মেনটেন করছে। তাহলে এখানে কি? এখানে কি? এখানেও আগে কে? বই। তবে সত্য মেনটেন করছে কিনা? তাহলে এটা কি আমাদের কঠিন লাগতেছে? এটা কি আমাদের কঠিন লাগতেছে কিনা বলতো? আমাদের কঠিন লাগছে কোনটা? আমাদের কঠিন লাগছে কোনটা? 1 নাম্বার আর 2 নাম্বারটা, যেটা আমি আবার বুঝাবো, সমস্যা নাই, সবাইকে মনোযোগ দিতে হবে। সো আমরা 4 নাম্বার যাচ্ছি। কই যাচ্ছি? 4 নাম্বার। দেখো তো ভাইয়া, এটাও পার্টিসিপল হয়েছে কিনা? হয়েছে কিনা দেখো তো। তাহলে এখানে কি দেখছি? পার্টিসিপল মানে বি3, ওখানে ছিল প্রেজেন্ট, এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না, এটা পাস্ট পার্টিসিপল হবে। আমার স্লাইডে ভুল। তোমার ইয়াসিন ভাইয়া জার্নি করে আসছে তো, বরিশাল থেকে এসে বাসা চলে আসছে, তো ভুল লিখছে। এখানে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এরপরে প্রিপজিশন। তাহলে একটু আগের সাথে মিল কি বলতো? একটু আগে ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এখন ছিল পাস্ট পার্টিসিপল। তাহলে এখন একটু দেখি, দেখি। তা দেখো তো, দ্য গার্ল। এরপরে ফ্রেজ কোনটা বলতো ভাইয়া? ফ্রেজ কোনটা বলতো? ফ্রেজ কোনটা? ভুলে গেছে। ফার্স্ট পার্টিসিপল মানে কি? বি3। ওকে, পাইছি। এরপর প্রিপজিশন মানে কি? ইন। পাইছি কিনা? দেখো তো লক্ষ্মী ছেলে, তার আগে দেখো তো নাউন আছে কিনা, তার আগে দেখো তো নাউন আছে কিনা। সত্য মিলছে? সহজ কথায় বলেছিলাম, সত্য মিলছে কিনা? ওরে বাবা, জোস। দেখো তো এখানে, এখানে ফ্রেজ কোনটা বলো তো ভাইয়া? ফ্রেজ কোনটা? কোনটা থেকে শুরু হয়েছে? এমএস থেকে। তাহলে এর আগেটা দেখো তো নাউন আছে কিনা, এবং ফ্রেজটা শুরু হয়েছে কিনা, পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে কিনা দেখো তো। হয়েছে? তাহলে এটাও ক্লিয়ার, ক্লিয়ার। এরপর দেখো তো 5 নাম্বারটা দেখো তো, অ্যাডজেক্টিভ হাইফেন অ্যাডজেক্টিভ পরীক্ষায় অনেক সময় চলে আসে। আমি প্রথমে যেটা পড়াইছি এটা ছাড়া এখনো পর্যন্ত পরীক্ষা আসে নাই। কোনটা বলতো? প্রিপজিশন এমন কি দিয়ে শুরু হবে? পার্টিসিপল দিয়ে। কিন্তু মেয়েরে পরীক্ষা যদি চলে আসে, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো, কারণ তোকে ঠকানো মানে আমি নিজেকে ঠকানো। এই জন্য আমি সবকিছু দেওয়ার ট্রাই করছি। এখন তুই আমাকে বলবি, ভাইয়া এটা তো ইয়ার কোশ্চেন আসে নাই, আপনি কেন পড়াচ্ছেন? তুই কি কোনোদিন টিউশনি করবি না? কোনোদিন করবি না? তুই স্টুডেন্টকে কি কম দিবি? স্টুডেন্টকে কম দেওয়া মানে কি? একটা দিন যদি স্টুডেন্ট বুঝতে পারে তুই কম দিছস, তা তোর গালি দিবে। ওই জিনিসটা খুব কষ্টের, জন্য নোট করে নেয় যা লাগবে, কারণ ইয়ার কোশ্চেন যখন করবি তোর কাছে মস্কারি মনে হবে, কারণ আমি বেশি পড়াচ্ছি সেজন্য। তা দেখ, অ্যাডজেক্টিভ হাইফেন, অ্যাডজেক্টিভ হাইফেন, এরপর আবার অ্যাডজেক্টিভ নাউন। আমরা গতকালে এরকম ক্লাস করছি, গতকাল না কখন ক্লাস করছি 10টার ব্যাচে। তা দেখ, যখন তুই দেখবি, কি দেখবি? আমি একদম শর্টকাটে বলতেছি, হাইফেন দেখবি, হাইফেন দেখবি। হাইফেন ওরা দেখলে তুই মাথায় আনবি এটা কি ফ্রেজ বল? হাইফেন দেখলে কাকে নিয়ে আসবি? হাইফেন দেখলে কোন ফ্রেজ? কোন ফ্রেজ? তাহলে এখানে দেখতো মিলছে কিনা। ন্যারো মানে কি বলতো? ন্যারো কোন পার্টস অফ স্পিচ বলতো? ন্যারো কোন পার্টস অফ স্পিচ? ন্যারো কোন পার্টস অফ স্পিচ? মিলছে। হাইফেন মিলছে। মাইন্ডেড মিলছে। এরপরে নাউন মিলছে। অনেক সময় নাউন নাও থাকতে পারে। তাহলে নাউন না থাকলে তখন আটকে যাবি। তাহলে দেখ, খুব ভালো করে খেয়াল কর, নাউনটা না থাকতে পারে লাস্টের দিকে। এই দেখ, এই যে দেখ, এই যে দেখ, ওয়েল। ওয়েল মানে কি? ওয়েল মানে কি বলতো? ওয়েল মানে কি? ভুলে গেছে। ওয়েল মানে কি? অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? হাইফেন আছে কিনা? ডেকোরেটর আছে কিনা? দেখা মানে কি? এই দেখা মানে এটা, এটা কি ক্লিয়ার কিনা বল? হাইফেন দেখলে কোন, কোন ফ্রেজ বল? হাইফেন দেখলে কোন ফ্রেজ? আর পড়ার দরকার নেই, শেষ। এরপর একটা 5 নাম্বার গেল, 6 নাম্বার আসি। এটা পরীক্ষায় আসতে পারে, একটু লিখে নাও কষ্ট করে, কারণ কঠিন গুলা পরীক্ষা বেশি আসে। তোমাকে পড়াবে না কেউ, এটা শুধু বাংলাদেশের একটা বই আছে, ভাইয়া ভালো পড়ায় অনেক, ওনার নাম কি বলে গেছি, মুখ দিয়ে আসতে অনেক ভালো পড়ে উনি, উনি বইতে দিচ্ছে, আমি দেখছি ওনার বইটা আমার কাছে ছিল। তো খেয়াল করে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রফিক ভাইয়া, রফিক ভাইয়া,
রফিক ভাই এটা দিছে, খেয়াল করে দেখো, খুব ভালো করে দেখো, রফিক ভাইয়া অনেক ভালো করে দিছে ফ্রেজের নোট গুলা। তো খেয়াল করে দেখো স্ট্রাকচার 6টা খেয়াল করো, খেয়াল করে দেখো অ্যাস অথবা সো দিয়ে যদি তুমি দেখো কোনো ফ্রেজ শুরু হয়েছে, অ্যাস অথবা সো দিয়ে যদি কোনো ফ্রেজ স্টার্ট হয়েছে, এরপরে কি দেখতেছো? অ্যাডজেক্টিভ দেখতেছো, এরপরে কি দেখতেছো? অ্যাস দেখতেছো, এরপর নাউন দেখতেছো। এত কিছু মনে রাখা তো দরকার নাই। খেয়াল করে দেখো তো এখানে ফ্রেজ কোনটা, আগেরটার ফ্রেজ কোনটা, কাকে দিয়ে শুরু হবে, কাকে দিয়ে শুরু হবে, কাকে দিয়ে শুরু হয়েছে, শেষ তো। অ্যাস দেখা মানে তুমি কাকে মনে করতেছো, অ্যাস দেখা মানে তুমি কারে মনে করতেছো, কোন ফ্রেজ? তাহলে ভাইয়া হাইফেন দেখা মানে কোন ফ্রেজ, অ্যাস বা সো দেখা মানে কোন ফ্রেজ। ওকে, টেকনিকও তোমাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষা এগুলো আসবে না, আসেও না, কিন্তু আসতে কতক্ষণ, আসতে কতক্ষণ, তখন কি করবা? 7 নাম্বারটা দেখো, আর নাই অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, এক্সটেন্ড। ভাইয়া এটা আইবিএ তে একবার আসছে, আইবিএ তে, সো এই জন্য এটা ইনক্লুড করা। দেখো, ইট ইজ হার্ড টু সলভ দ্য সাম, ইট ইজ হার্ড টু সলভ দ্য সাম। তাহলে এখানে খেয়াল করে দেখো এইচ এ আর ডি, এইচ এ আর ডি কোন পার্টস অফ স্পিচ, এইচ এ আর ডি কোন পার্টস অফ স্পিচ, তাহলে খেয়াল করে দেখো অ্যাডজেক্টিভ টু সলভ, তাহলে এই যে এই অংশটা কি, এই অংশটা পুরোটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ভাইয়া আমাদের এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু দেখেন, তাহলে একবার এক নজরে দেখে নেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন সবাই, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন একসাথে সবাই, ডান 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 ডান, ওকে ডান। অ্যাডভার্বাল ফ্রেজ এখন পড়াবো, মাথা নিতে পারবেন না, বলেন আলহামদুলিল্লাহ করে বলেন, আমাকে খুশি রাখার জন্য না, ক্লাস বুঝছেন কি, এখন হাউ ইউ ফিল, মাথা ব্যথা করতেছে, এমনি কারেন্ট নেই সারাদিন, চালা। থ্যাংক ইউ সবাইকে, সবাই একটু জুমে আসেন, আমি ইম্পর্টেন্ট কথা বলে শেষ করে দিব আগামী অংশটা। আগামী অংশ বলতে আগামীকাল এত প্যারা নেই, আগামীকাল কঠিন কিছু নাই, ঠিক আছে? সো আগামীকাল প্যারা নেই, আগামীকাল আমি কঠিন আছে যেগুলো আপনাকে আমি টেকনিক শিখাবো, এই টেকনিক গুলা আপনি খুব কম জায়গায় পাবেন, এই জিনিসগুলো আমি দেখাবো। থ্যাংক ইউ। কালকে এক্সারসাইজও সবকিছু পাবেন, একসাথে পাবেন, ইভেন শিটও পেতে পারেন আগামীকাল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনি চলে আসেন, সো জুমে চলে আসেন।